আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, একটা গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদের কাছে পৌঁছানোর জন্য আমি আজকে এখানে বসেছি। আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দান করেছেন। সর্বকালে সর্বযুগে সব মানুষের জন্য একমাত্র ইসলামই আল্লাহর পছন্দের এবং আল্লাহর নির্বাচিত দ্বীন, আল্লাহর নির্বাচিত ধর্ম। এই ইসলাম ছাড়া বাকি সব অধর্ম, ধর্ম একমাত্র ইসলাম। ধর্ম এবং অধর্মের এই সহ অবস্থান এটা আজকের নয়, এটা সব সময়, এটা যুগ যুগের, এটা আল্লাহ প্রদত্ত। যদি হালাল ও হারাম একত্র না হয়, ধর্ম অধর্ম একত্র না হয়, একত্রে দুনিয়াতে ধর্ম আর অধর্মের সহ অবস্থান না থাকে, তাহলে পরীক্ষা হবে কি করে? সব ভালো হলে মন্দের সমাগম না থাকলে তাহলে পরীক্ষার আর সুযোগ থাকে না। এজন্য মন্দ এবং ভালো দুইটাকে একত্র করে মহান আল্লাহ দুনিয়াকে সৃষ্টি করেছেন, যাতে করে কে ভালো নেন, কে মন্দ নেন, কে ভালো গ্রহণ করেন, কে মন্দ গ্রহণ করেন, সেই জিনিসটা পরীক্ষা হয়। ইসলাম যেদিন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, সেদিন থেকেই ইসলাম বিদ্বেষী শয়তান ও শয়তানের দোসররা ইসলামকে কলুষিত করার জন্য, মূলোৎপাটন করার জন্য, ইসলাম অবলম্বী মুসলমানদেরকে যুগ যুগে ক্ষতি সাধনের জন্য সব সময় চেষ্টা করে যাচ্ছে। এর মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে দুনিয়াতে জিবরাইল আলাইহিস সালামের আগমন যখন মহাল আছে, তখন ইহুদিদের সহযোগিতায় মদিনার মুনাফিকরা একটা মসজিদ তৈরি করেছে, মসজিদুদ দিরার যেটাকে আমরা বলে থাকি। এই মসজিদ তৈরির উদ্দেশ্য ছিল খুবই খারাপ। উদ্দেশ্য ছিল কি? কুফরান, এক নাম্বার কুফরি প্রতিষ্ঠা করা, তাফরিকাম বাইনান নাস, মানুষ বাইনাল মুমিনিন, মুমিন বান্দাদের মাঝে, মুমিন মুসলমানদের মাঝে পার্থক্য সৃষ্টি করা, দূরত্ব সৃষ্টি করা, বিভেদ সৃষ্টি করা, ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলুহু মিন ক্বাবল, আর ইতিপূর্বে যারা আল্লাহ ও আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করে যাচ্ছে তাদের সহযোগিতা করা। উদ্দেশ্য ছিল কি? খারাপ, কিন্তু প্রতিষ্ঠান তৈরি করেছে খুব সুন্দর, মসজিদের নাম দিয়ে, কাতার করে, মিম্বার মেহরাব লাগিয়ে, মসজিদ সাইনবোর্ড দিয়ে এমন একটা প্রতিষ্ঠান তারা তৈরি করেছে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য এবং বিশ্ব পরিসরে কুফরি প্রতিষ্ঠার জন্য, আর আল্লাহ বিদ্বেষী, রাসূল বিদ্বেষীদের সহযোগিতা করার জন্য। এখন আপনি আসেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দুনিয়াতে তখন ছিলেন, জিবরাইল যেহেতু তখন ওহী নিয়ে দুনিয়াতে আসছেন, এজন্যই তখনকার সময়ে ওই মুনাফিকরা বা ইহুদিরা শাইন করতে পারেনি, ভালো করতে পারেনি, আয়াত নাজিল করে আল্লাহ তাদের গোমর আউট করে দিয়েছেন। কিন্তু বর্তমানে তো আয়াত নাজিল হচ্ছে না, বর্তমানে তো ওহী নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আসছেন না, এজন্যই বর্তমানেও তখনকার সময়ের সেই প্রপাগান্ডা, তখনকার সময়ের সেই মসজিদের রূপের প্রতিষ্ঠানগুলো ইসলাম আর মুসলমানদের বিরোধী, মুসলমানদের মাঝে পার্থক্য সৃষ্টিকারী সেই প্রতিষ্ঠান আজকেও হচ্ছে, সেই কার্যক্রম আজও চলছে, আজও করে যাচ্ছে। যেহেতু ওহী নাজিল হচ্ছে না, সেহেতু সেটাকে স্পষ্ট করার মতো বাহ্যিক কোনো ব্যবস্থা আমরা পাচ্ছি না। এজন্যই আমরা বিভ্রান্ত হচ্ছি, এজন্যই আমরা গোমরাহ হচ্ছি। আজকে আমাদের সমাজে মুসলিম উম্মার মাঝে যে বিভক্তি সৃষ্টি হচ্ছে, সৃষ্টি করছে বিশেষত আহলে হাদিস নামধারীরা, তাদের গুরু জনাব ডক্টর জাকির নায়েক সাহেব, ওনার মাধ্যমে একই স্টেজে দেখেন কত চমৎকার ভাবে একই স্টেজে হিন্দু, খ্রিস্টান, ইহুদি সবাই কিন্তু তাদের কুফরি কালামগুলো প্রতিষ্ঠা করে যাচ্ছে, কুফরি কথাগুলো সাবেত করে যাচ্ছে। শ্রী রবিশঙ্কর স্পষ্ট বলে দিচ্ছে যে জান্নাতে শুধু মুসলমান যাবে না, অন্য ধর্মাবলম্বীরাও যাবে। প্রপোস্টের উপরে স্পষ্ট বলে দিচ্ছে যে খ্রিস্টান ধর্ম অবলম্বন করলে যীশু খ্রিস্ট সকল খ্রিস্টানদের সমস্ত পাপ নিজের কাঁধে নিয়ে তিনি ক্রুশবিদ্ধ হয়েছেন, সুতরাং খ্রিস্টান ধর্ম অবলম্বন করলে সে মুসলমান, কি বলে, সে জান্নাতি হয়ে যাবে। ডক্টর জাকির নায়েক সাহেব স্পষ্ট বলে দিচ্ছেন, আমি মুসলমানদেরকে যেমন কোরআন পড়তে বলি, হিন্দুদেরকেও বেদ পড়তে বলি। হিন্দুদেরকে বেদ পড়তে বলার উদ্দেশ্য কি? তাদের কাছে কুফরি কালামগুলো প্রতিষ্ঠা করা, সাবেত করা। তাহলে এই ডক্টর জাকির নায়েক সাহেবের মাধ্যমে যে সকল কুফরি প্রতিষ্ঠার যেই পরিকল্পনাগুলো এবং সারা বিশ্ব পরিসরে মুসলমানদের মধ্যে যে বৃহৎ একটা পার্থক্য তৈরি হয়ে গেছে, এই পার্থক্য কিন্তু আর একাত্র করা যাবে না, এই বিভেদ কিন্তু আর জোড়া লাগানো যাবে না। জাকির নায়েক সাহেবের মাধ্যমে মুসলমানদের ঘরে ঘরে বিশাল বিভক্তি তৈরি হয়েছে। এখন আমরা ডক্টর জাকির নায়েক সাহেবের
লেকচারগুলো শুনি, লেকচারগুলো বলি এবং বই পুস্তক থেকে পড়ি, যে সমস্ত রং কথাগুলো আছে, যে সমস্ত ভুল ব্যাখ্যাগুলো আছে, যেহেতু তিনি ডাক্তার, তার ব্যাখ্যা ভুল হতে পারে, শুদ্ধ হতে পারে, শুদ্ধ হলেও কোনো বিচলিত হওয়ার কিছু নেই, অশুদ্ধ হলেও সেটাকে অস্বীকার করার কোনো জো নেই। ডাক্তার জাকির নায়েক সাহেবের ওই সমস্ত ভুল ব্যাখ্যাগুলো আমরা জাতির সামনে তুলে ধরার চেষ্টা করছি। এমন কিছু ভুল তার আছে যে ভুলগুলো দ্বারা একটা বিশ্বাস করতে গেলে পুরো জীবনের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য চেষ্টা করতেছিলাম যে খণ্ড খণ্ড আকারে মানুষের সামনে জাকির নায়েকের ভ্রান্ত মতবাদগুলো, জাকির নায়েকের কি বলে ভুল ব্যাখ্যাগুলো মানুষের সামনে তুলে ধরবো। এই কাজগুলো আমরা করতেছিলাম বা ইন্টারনেটে আমার কিছু বক্তব্য এভাবে গিয়েছে। এখন ডাক্তার জাকির নায়েক ভক্তরা যেই হারে গালিগালাজ শুরু করেছে, যেই হারে মন্দ সন্দ বলতেছে, যেই হারে তুইতকারী এবং অত্যন্ত নিকৃষ্ট ভাষায় গালি দিচ্ছে, অহরহ গালি শুনতে শুনতে বিরক্ত হয়ে মাঝে মধ্যে মোবাইল বন্ধ করে রাখে। কি কারণ তারা আমাদেরকে গালিগালাজ করবে? বুঝার চেষ্টা করেন। আমি যে ব্যাখ্যাগুলো দিচ্ছি অথবা আমি যে তার রেফারেন্সগুলো তুলে ধরছি, এটা কি ভুল? আমাকে বলে পিস পাবলিকেশনস এর ছাপাশে ডাক্তার জাকির নায়েক লেকচার সামগ্রীর মধ্যে যে বক্তব্যগুলো আছে বা লিখিতগুলো আছে, এগুলো নাকি আমি ভুল দিচ্ছি। আমি বইয়ের সংখ্যা সহ, পৃষ্ঠা সহ, লেখনী সহ উল্লেখ করে দিচ্ছি। এখানে আমার ভুল কোথায়? আমি কেন দিলাম এই প্রশ্ন তারা করে। আমি কেন দিলাম সেই প্রশ্ন না করে পিস পাবলিকেশনস কেন ছাপলো সেটা আগে করেন। তাদেরকে আগে প্রশ্ন করেন, তাদেরকে প্রশ্ন না করে আমাকে প্রশ্ন করেন কেন? আমাকে গালিগালাজ করছেন কেন? কারো ভুল ধরিয়ে দেওয়া এবং তার সমালোচনা করা এক নয়। আমাকে প্রশ্ন করতেছেন, হুজুর আপনারা ইসলামটাকে নষ্ট করেছেন, গালি দিয়ে এবার ফার্স্ট এভাবে তোদের মতো কাঠমোল্লা, তোদের মতো মোল্লাদের কারণে ইসলাম বিভক্ত হয়েছে, ইসলাম ধ্বংস হয়েছে, ইসলাম ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কোথায় ইসলাম বিভক্ত করলাম? আমরা কোথায় ইসলামকে ধ্বংস করলাম? আমরা যারা ইসলামের উপরে আক্রমণ করে কথা বলছি, আমরা তাদের ওই কথাগুলোকে তুলে ধরার চেষ্টা করছি। আমরা যুগ যুগের সেই মূল ব্যাখ্যা, সহি ব্যাখ্যা, বাস্তবতা আমরা মানুষের সামনে পেশ করার চেষ্টা করছি। আমরা তো মানুষকে বিভ্রান্ত করছি না, বরং যারা বিভ্রান্ত করতে চাচ্ছেন তাদেরকে আঙ্গুল দিয়ে আমরা ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখেন ডাক্তার জাকির নায়েকের ভক্ত যারা আছেন, আপনারা সহজে বিষয়টাকে উপলব্ধি না করে, বুঝার চেষ্টা না করে, কমেন্টসের মধ্যে যে সমস্ত উক্তিগুলো আপনারা লিখতেছেন, টেলিফোন করে যে সকল বকাঝকা এবং গালমন্দ আপনারা করছেন, এগুলো আসলে আমাদের কাম্য নয়। একজন মানুষ একটা অফিসে 30 বছর যাবত এক পদ্ধতিতে একটা নিয়ম কানুনের উপর ভিত্তি করে একটা অফিস চলছে, কোম্পানি চলছে। হঠাৎ করে 10 জনের স্টাফের মধ্যে একজন লোক এসে তার বিপরীত কোনো পরিস্থিতি তৈরি করতেছে অথবা বিপরীত মতাদর্শ সেখানে চালু করতেছে। 30 বছরের চলমান সেই নিয়মের পরিপন্থী কোন নিয়ম যদি কেউ আবিষ্কার করে আর বাকি 9 জন যদি তাকে মোকাবেলা করে, তার বিরুদ্ধে কথা বলে এবং তাকে সেখান থেকে বারণ করার চেষ্টা করে, তাই বলে কি অন্যরা বলবেন যে আপনারা এই কোম্পানির মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন? যে 9 জন তার বিরুদ্ধাচরণ করছে তারা বিশৃঙ্খলা করতেছে, নাকি 30 বছরের চলমান পদ্ধতির বিপরীতে দ্বিতীয় কোনো মত যারা আবিষ্কার করছে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে? আজকে 1500 বছর যাবত আমাদের এই ইসলামকে মানুষ ধারাবাহিকভাবে এক পদ্ধতিতে আমল করে যাচ্ছেন, একটা মাযহাব মেনে চলছেন, একটা সুনির্দিষ্ট সুনিপুণ পদ্ধতিতে জীবনযাপন করছেন। এই মুহূর্তে এসে ডাক্তার জাকির নায়েক স্পষ্ট বলছে মাযহাবের দরকার নাই, সহিহ হাদিসের কোরআন চাই, সহিহ হাদিসের কোরআনের উপর আমল করব। তার অর্থ হলো সহিহ হাদিস আমি আমল করব আমার বুঝমতে না, মুরব্বিদের বুঝমতে। যদি মুরব্বিদের বুঝমতে আমল করতে হয় তাহলে তো অবশ্যই আমরা যুগ যুগে যারা আমল করেছেন সে পথে আমল করতে হবে। আর যদি আমি আমার বুঝমতে আমল করতে চাই, তাহলে আমি এমন কি যোগ্য হলাম যে আমি হাদিসকে সহিভাবে বুঝে নেব? অতীতের মুরব্বিগণের বুঝকে আমি বুঝ মানলাম না, অতীতের মুরব্বিগণের বুঝকে বা ব্যাখ্যাকে আমি ব্যাখ্যা স্বীকার করলাম না, নিজের বুঝমতে, নিজের বুদ্ধিমতে, নিজের হিসেব মতে আমরা আমল করব। এটা আসলেই যুগ যুগের চলমান পদ্ধতির পরিপন্থী একটা নিয়ম আবিষ্কার করা। আর যারাই এর বিরুদ্ধাচরণ করছেন বা এটাকে দমন করার চেষ্টা করছেন, তারা ইসলামী বিশৃঙ্খলা সৃষ্টি করছেন না, বরঞ্চ যারা এই নতুন আবিষ্কার করেছেন তারাই ইসলামী বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। এই জন্য জাকির নায়েক ভক্ত ভাইদেরকে আমি অনুরোধ করব, আল্লাহর রাস্তে আপনারা সংযত হন, আল্লাহর রাস্তে আপনারা বুঝার চেষ্টা করুন। আপনাদের দিলের মধ্যে যে সমস্ত ঔষধগুলো ঢুকিয়ে দিয়েছে, যে ফিতনাগুলো ঢুকিয়ে দিয়েছে, আলেম ওলামার প্রতি শ্রদ্ধা বোধ আপনাদের অন্তর থেকে যেভাবে তুলে দিয়েছে, এটা কি বলে একই ঘরের মধ্যে আপন বাবা সন্তান, আপন ভাই ভাই থেকে যেভাবে বিভক্তি তৈরি করে দিয়েছে, জাকির নায়েকের এই মহা সফলতা, এটা আর দ্বিতীয়বার জোড়ানো কঠিন। এই মুসলমানদের বিভক্তি দূর করা কঠিন, এই মুসলমানদের এই বিভক্তি আবার জোড়া লাগানো কঠিন। আল্লাহর বান্দাগণ, মুসলিম
বৃহৎ স্বার্থকে অর্জনের জন্য ক্ষুদ্রতম স্বার্থগুলো, ক্ষুদ্রতম বিষয়গুলো নিয়ে এই ফিতনা না করে আজকে জেরুজালেমের মসজিদে আকসা কাফেরদের দখলে, আজকে কাশ্মীরের মুসলমান ক্ষত বিক্ষত, আরাকানের মুসলমান নদীতে ভাসছে, এরপরে ইরাকের মুসলমান রক্তে রঞ্জিত, বিশ্বের সর্বত্র মুসলমানরা আক্রান্ত, সেখানে আপনারা আজকে হাত কোথায় বাঁধবেন? আমিন জোরে বলবেন না আস্তে বলবেন? এই চলমান সিদ্ধান্ত, অতীতের হয়ে যাওয়া সিদ্ধান্তমূলক বিষয়গুলোর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার কি অর্থ? 30 রাকাত পড়বো না 8 রাকাত পড়বো, আমিন বিল জিহর করবো না আমিন বিল সির করবো, কিরাত খালফাল ইমাম করবো কি করবো না, এসব বিষয়গুলোর উপরে ইখতিলাফ তৈরি করে মুসলমানদের মধ্যে বিভক্তি তৈরি করছেন কেন? এই ইসলামকে এক প্ল্যাটফর্মে আনেন এবং বৃহৎ স্বার্থকে অর্জনের জন্য ক্ষুদ্রতম এই সমস্ত বিভক্তিগুলোকে ত্যাগ করেন, ভাই ভাই হয়ে যান ইনশাআল্লাহ। অবশ্যই এই সব কিছু পরিত্যাগ করে মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, তাহলে মুসলমানদের আমল শুদ্ধ হবে, আকীদা শুদ্ধ হবে, মুসলমান আবার মাথা উঁচু করে জীবন যাপন করতে